So hello and my family, I hope you all are extremely well. আজকে আমি তোমাদের যে জিনিসগুলো পড়াবো সেগুলো হচ্ছে মানে আমি আগের দিনে যেগুলো পড়েছিলাম স্টেবিলিটি, তার সঙ্গে হচ্ছে টাইম মানে টাইম কনস্ট্যান্ট, ঠিক আছে। তো সেই স্টেবিলিটি নিয়ে আজকে আর একটুখানি অ্যাডভান্স যাব এবং তার সাথে কিছু নিউমেরিক্যালস দেখবো যে কি করে স্টেবিলিটি বের করে এবং টাইম কনস্ট্যান্ট মানে কিভাবে আসে বা ওর একটুখানি অ্যাডভান্স পার্ট যেগুলো নিয়ে আমরা ডিসকাস করবো। এবং এটা ফ্রিকুয়েন্টলি এবার কোশ্চেন খুব বেশি স্টেবিলিটি নিয়ে আসে না, বাট জানতে হবে যে কোন সিস্টেমটা স্টেবল কোনটা স্টেবল নয়, কারণ এর পরে আরো তোমাকে বোডে প্লট, ন্যাগ্রিস প্লট, পোলার প্লট সবকিছু আছে। তো সেখানে তোমার এগুলো স্টেবিলিটি কিভাবে বের করে সেগুলো তোমাকে অবশ্যই জানতে হবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করছি। কন্ট্রোল সিস্টেম। তো আগের দিন তোমাদের কিছু পয়েন্ট বলেছিলাম, আশা করি না আগের দিন তোমাদের কোনো পয়েন্ট বলা হয়নি স্টেবিলিটি নিয়ে। তো আজকে প্রথমেই তোমাদের আমি কি কয়েকটা পয়েন্ট বলে দেবো স্টেবিলিটি নিয়ে, সেগুলো তোমরা খাতাতে লিখে রাখো। দেন আমি যা করাবো সেগুলো তোমরা পরপর দেখতে থাকবে এবং খাতায় নোট করতে থাকবে। তো প্রথমেই লেখো যে আগের দিন আমরা কি দেখেছিলাম যে কোনো একটা সিস্টেম কখন স্টেবল হবে যদি তার যে সিস্টেমের যে ট্রান্সফার ফাংশন আছে ts ইকুয়াল টু ns বাই ds যেটা হয়, তো এই ডিএসটাকে কি বলে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। তো এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের যে এখান থেকে কি পাওয়া যায়, পোলস পাওয়া যায়। কি পাওয়া যায়? পোলস। সেই পোলস থেকে আমরা কি বের করতে পারবো, এই যে এস প্লেনে আমার এই যে ট্রান্সফার ফাংশনের পোলগুলো কোথায় আছে সেটা আমরা বের করতে পারবো। এবং সেখান থেকে আমরা কি দেখেছিলাম যে পোলগুলো এস প্লেনের উপরে আছে জে ওমেগা, এদিকে আছে সিগমা। তো এস প্লেনের যে পোলগুলো লেফট হ্যান্ড সাইডে লাই করবে, সাপোজ এর ভ্যালু 1, এটা 2, -1 -2, যাই হোক। তো এই ভ্যালুগুলোর জন্য এই সিস্টেমটা স্টেবল হবে, মানে যখন পোলগুলো কোথায় লাই করবে, লেফট হ্যান্ড সাইড অফ দ্য এস প্লেন। তাহলে প্রথম পয়েন্ট ফার্স্ট পয়েন্ট লেখো যে ইফ অল পোলস আর ইন দ্য লেফট সাইড দেন দ্য সিস্টেম ইজ স্টেবল। লেখো ইফ all poles of the transfer function lie on the left hand side of the S plane, then the system is stable. আগে পয়েন্টটা লেখা হয়ে গেছে। সেকেন্ড পয়েন্ট লিখবে if any one pole of the transfer function lie on the right hand side of the S plane, then the system will be unstable. কি লিখবে? if any one of the pole of the transfer function lie on the right hand side of the S plane, then the system will be unstable. ঠিক আছে। এবার শুধু কি কোনো একটা সিস্টেমের ট্রান্সফার ফাংশনের পোল তোমার লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে পড়বে, কমপ্লেক্স কনজুগেট হতে পারে কি পারে না? অবশ্যই পারে। তো সেটা কি করে হবে আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে বোঝাই। যেমন ধরো 1/s প্লাস ধরো সাপোজ s প্লাস 2 প্লাস j, s প্লাস 2 মাইনাস j, ঠিক আছে। তো এটাকে করলে তোমরা দেখতে হবে এর যে পোলগুলো আছে এই পোলগুলো কমপ্লেক্স কনজুগেট, মানে এখানে একটা পড়বে, কনজুগেট হবেই সবসময়। এবার একটা মানে এই কথাটা তোমাদের মাথায় আসতে পারে যে কমপ্লেক্স হচ্ছে আমি মানলাম, কিন্তু কমপ্লেক্স কনজুগেটই হবে সেটা তুমি কিভাবে বলছো? তো এই জিনিসটাকে আমি একটুখানি প্রুফ করে দেখাবো। তো যাই হোক ভিডিওটা দেখবে, প্রুফ করে দেখানো, কিন্তু এটা কোনো মানে তোমাকে লিখতেই হবে এমন ব্যাপার নাই। যদি বুঝতে থাকো তাহলে খুবই ভালো, কিন্তু আমি জানি যে এটা মনে রাখা সম্ভব না। তো আমি বলবো খাতা লিখে রাখবে, তোমার রিভিশনের সুবিধা হবে, ঠিক আছে। এবার এটা নিয়ে একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটা আমি লিখে দিচ্ছি, তারপরে তোমাদের আমি গোটা জিনিসটা বলছি। ইফ দেয়ার এক্সিস্ট কনজুগেট পোলস, ঠিক আছে, কনজুগেট পোল অন দ্য ইমাজিনারি অ্যাক্সিস, if there exists conjugate pole on the imaginary axis, then the system will be marginal stable. Marginal, ঠিক আছে। স্পেলিংটা দেখে নাও, marginal, marginal, then the system is marginally stable. এই কোশ্চেনগুলো আসে তোমাদের সিএ হোক মানে সিএ যে পরীক্ষাগুলো হয় এমসিকিউ সেগুলোতে আসে ম্যাকআউট এক্সামে, ঠিক আছে। এরপর লেখো যে if repeated pole lies on the imaginary axis, if
রিপিটেড পোল, এটা কিন্তু নেক্সট পয়েন্ট, ঠিক আছে, একসঙ্গে লিখবে না। ইফ রিপিটেড পোল মিনস ধরো এই যে একটা পোল আছে, এর উপরই আর একটা পোল আছে, মানে সেম পয়েন্টে। ইফ রিপিটেড পোল লাইজ অন দ্য ইমাজিনারি অ্যাক্সিস, ভালো করে কথা শুনবে। ইফ রিপিটেড পোল লাইজ অন দ্য ইমাজিনারি অ্যাক্সিস, দেখো ইমাজিনারি অ্যাক্সিস এর উপর পড়েছে, তাহলে কি হবে, সিস্টেম উইল বি আনস্টেবল। যদি বাংলায় বলে দিচ্ছি, যদি ইমাজিনারি অ্যাক্সিসের উপর সিঙ্গেল পোল না হয়ে, সিঙ্গেল কনজুগেট পোল না হয়ে রিপিটেড পোল থাকে, মানে এখানে দেখো কটা পোল আছে, একটি পয়েন্টে কটা পোল আছে, দুটো। এবার আমি দুটো এখানে কি বলছি, আমি এটা ধরে নিচ্ছি, দুটো নাও থাকতে পারে, 3টে 4টে, ঠিক আছে। তো সেখানে যখনই বললাম কি, যখনই রিপিটেড পোল থাকবে ইমাজিনারি অ্যাক্সিস, তখনই সেটা কি হবে, আনস্টেবল। অ্যান্ড যদি কোনো একটা রাইট হ্যান্ড সাইডে পড়ে যায় পোল, তাহলে যতই সেটা লেফট হ্যান্ড সাইডে 1000টা পোল লাই করুক না কেন, তাহলে কিন্তু সিস্টেমটা আনস্টেবল হয়ে যাবে, যেহেতু এই রাইট হ্যান্ড সাইডে একটা পোল এক্সিস্ট করছে, ঠিক আছে। আমি তোমাদের একটা এক্সাম্পল নিয়ে দেখাই, তোমরা বলবে যে সিস্টেমটা স্টেবল কি স্টেবল নয়, ঠিক আছে। ওয়ান বাই এস প্লাস টু স্টেবল কি স্টেবল নয়, এটার পোল কি হবে, এর পোল তো -2, ঠিক আছে। তো এটা সিগমা, এটা জে ওমেগা, এর পোল কোথায় পড়ছে, -2 তে, লেফট হ্যান্ড সাইডে আছে, রাইট হ্যান্ড সাইডে কিছু নাই, মানে স্টেবল, ঠিক আছে। এবার তোমাদের এরকম না দিয়ে তোমাদের এরকম একটা দিলাম, আর ধরো এখানে একটা সিস্টেম আছে, এই সিস্টেমটা হচ্ছে 1 বাই এস প্লাস 1, অ্যান্ড এখানে একটা ধরে নাও, বলেছিলাম না যে একটা ফিডব্যাক পাথ থাকে, এই ফিডব্যাক পাথ ধরে নাও এটা হচ্ছে গেইন হচ্ছে 2। তাহলে এবার বলো যে এটা তোমরা ক্লোজ লুপ সিস্টেমের ট্রান্সফার ফাংশন থেকে তোমরা এটা স্টেবিলিটি কি করে বের করবে। এটা বের করার জন্য তোমাদেরকে কি করতে হবে, প্রথমে CYR, তোমরা তো জানো যে CYR করলে কি হবে, এটা দেখো কিন্তু ইউনিটি গেইন নয়, ঠিক আছে, ইউনিটি ফিডব্যাক নয়, তাহলে এটা কি হবে, আর এখানে তো অলওয়েজ নেগেটিভ হয়, আমি তো বলে দিয়েছিলাম, কিছু না বলে দিলে অলওয়েজ এটা নেগেটিভ। তাহলে এটা বলো 1 বাই এস প্লাস 1 মানে GS বাই 1 প্লাস GSHS, যেহেতু নেগেটিভ ফিডব্যাক প্লাস কেন হচ্ছে, প্লাস মাইনাস আছে বলে, নেগেটিভ ফিডব্যাক আছে বলে প্লাস, GS মানে কত, 1 বাই এস প্লাস 1 ইন্টু এর কত ফিডব্যাক গেন G মানে 2। তাহলে এবার এটাকে করো, মানে 2টা মাল্টিপ্লাই হচ্ছে কিন্তু, ঠিক আছে, তো মাল্টিপ্লাই হচ্ছে যখন আমি এটাকে ডাইরেক্ট উপরে লিখে দিলাম। তাহলে এবার করলে কি হবে, দেখো এস প্লাস ওয়ান ক্যান্সেল হয়ে যাবে, এটা এলসিএম হবে, তাহলে এটা কি হবে, এস প্লাস 1 প্লাস 2 মানে এস প্লাস 3, আর এটা হচ্ছে 1। তাহলে এর আমার এস প্লেনটা কেমন হবে, এস প্লেনে আমার পোলগুলো কোথায় লাই করবে, প্লাস এস প্লাস 3 ইকুয়াল টু 0, মানে এস ইকুয়াল টু কত, -3, -3 মানে লেফট হ্যান্ড সাইডই করছে, -3 তে লাই করবে, এটা সিগমা, এটা জে ওমেগা, এটা কখনো লিখতে ভুলবে না, সিগমা প্লাস জে ওমেগা, এটা -3 তে হচ্ছে, মানে সিস্টেমটা কি স্টেবল। এরপর তোমাদের দেখাবো যে তোমাদের ইমাজিনারি অ্যাক্সিসে যে পোলটা থাকছে, যে ইমাজিনারি অ্যাক্সিসে আমরা সবসময় কনজুগেট পোল পাবো, সেটা আমরা কি করে বুঝবো, ঠিক আছে। তো তোমাদের যেটা দেখানোর সেটা আমি তোমাদের দেখি এখানে বোঝাচ্ছি, দেখবে। আমি একটা এক্সাম্পল নিচ্ছি, xt ইকুয়াল টু টি, ঠিক আছে, xt ইকুয়াল টু টি ইন্টু সাইন ওমেগা নট টি, সাইন ওমেগা নট টি। এটা কিরকম হবে দেখো, ফাংশনটা আমি একটু গ্রাফের আকারে দেখাই। টি মানে কি জানো, তোমার টি মাল্টিপল হবে, মানে যত টাইম বাড়বে সেই টাইমটা 1 2 3 করে মাল্টিপ্লাই হবে, তার মানে কি এটা র্যাম্প সিগন্যাল, ঠিক আছে, এটা র্যাম্প সিগন্যাল, তার সাথে কি হচ্ছে সাইন ওমেগা নট টি, মানে তোমার সাইন সিগন্যালটা অত শুরু হয় 0 থেকে শুরু হয়, সেই জিনিসটা এরকম শুরু হবে, ঠিক আছে, এরকম। এবার এটা কি শুধু একদিকে হয়, যখনই কোনো একটা সিস্টেম তুমি দেখতে হবে, যখন একটা সিস্টেমের সঙ্গে সাইন বা কোসাইন থাকবে, তখনই সেটা কি হবে, ধরো এর সঙ্গে টি মাল্টিপ্লাই আছে, এবার তোমরা কি শুধু ওপরে করবে না, ওপরে না, তার সাথে নিচে। তাই কেন উপরে নিচে হচ্ছে, এই যে সাইন আছে, সাইন গ্রাফটা তো শুধুমাত্র ওপরে এক্সিস্ট করে না, সেটা শিফটিং হয়ে যাবে, তাহলে কি করে এটা এরকম বাড়তে থাকবে।
এবার তোমরা এখান থেকে গ্রাফ থেকে বলো এদিকে হচ্ছে টি, এদিকে হচ্ছে সিটি বা এক্সটি, যেটা ঠিক আছে এক্সটি। এবার তোমরা গ্রাফ দেখে বলো যে সিস্টেমটা স্টেবল কি আনস্টেবল। গ্রাফ দেখে আমরা যেটা বলতে পারছি, দেখো এখানে আমি আগের দিনে ভিডিওটা যারা দেখোনি তারা কিন্তু দেখবে। স্টেবিলিটি কি হয় নির্ভর করবে সিস্টেমের, এটা কি বাউন্ডেড সিস্টেম, বাউন্ডেড মানে কোনো সিগন্যাল পাচ্ছি আমি বাউন্ডেড, এটা কিন্তু বাউন্ডেড নয়, মানে যত এটা বাড়তে থাকবে টাইম বাড়তে থাকবে এর অ্যাম্পলিটিউডটা বাড়তে থাকছে, মানে আমি কোনো ফিক্সড পাচ্ছি না ভ্যালু, ঠিক আছে, এর অ্যাম্পলিটিউড মানে এর যে অ্যাম্পলিটিউডটা সেটা কোনো ফ্রি জায়গায় বা কি বলবো এরিয়া, যেটা বলতে গেলে যে আমি যদি এক্ষুনি বলে দিতাম যে এখানে একটা ওয়াই অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল, মানে ওয়াই ইকুয়াল টু এক্স ইকুয়াল টু ওয়াই, তো আমি এখানে যদি কোনো একটা সিগন্যাল দিয়ে দিতাম, দিয়ে যদি বলতাম যে দেখো এই লাইনটা আমার তো এখানে লাই করছে, তাহলে কি হতো আমার মাঝের যে জায়গাটা সেটা বাউন্ডেড হয়ে যেত। কিন্তু আমরা এখানে কোনো সিগন্যাল তো দিইনি, ঠিক আছে, আমরা এখানে কোনো সিগন্যাল দিইনি, তাহলে কি হচ্ছে আমার এটা বাউন্ডেড হচ্ছে না, মানে দেখে বোঝা যাচ্ছে আনস্টেবল। এবার তোমাদের যে বললাম এটা আনস্টেবল না ঠিক মার্জিনালি স্টেবল বলে। এবার সেটা মার্জিনাল স্টেবল কি করে হচ্ছে তোমাদের এখান থেকে বুঝতে হবে। আমি বলেছিলাম আগে মানে তোমাদের যে পয়েন্টগুলো বললাম প্রত্যেকটা পয়েন্ট কিন্তু নোট করে রাখবে এবং বুঝতে পারবে যে কিভাবে মার্জিনাল স্টেবল হচ্ছে। তাহলে এটাকে তোমরা প্রথমে এস প্লেনে কনভার্ট করো। তোমরা সাইনের জন্য কি জানো, সাইনের জন্য হচ্ছে ওমেগা নট টি, ওমেগা নট টি নয়, সাইনের জন্য হচ্ছে ওমেগা নট বাই স্কয়ার প্লাস ওমেগা নট স্কয়ার, এটা হচ্ছে সাইন ওমেগা নট টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তার সাথে তোমার কি আছে টি। এবার টি করার জন্য আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মের কয়েকটা ফাংশন নিতে জানতাম, মানে প্রপার্টি, যেটা শিফটিং প্রপার্টি, একটা হচ্ছে তোমার মাল্টিপ্লিকেশন প্রপার্টি। যদি আমরা টি দিয়ে গুণ করি তখন এই যে ধরো বলে দিচ্ছি, তো অ্যাজ আওয়ার প্রপার্টি মানে ল্যাপ্লাস ট্রান্সফর্ম প্রপার্টি কি অনুযায়ী সাইন ওমেগা নট টি এটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি ওমেগা নট স্কয়ার বাই এ স্কয়ার প্লাস ওমেগা নট স্কয়ার। এরপর ল্যাপ্লাস ট্রান্সফর্মের একটা প্রপার্টি অনুযায়ী দেখো তোমাকে কোনোদিনই কন্ট্রোল সিস্টেমে এসে ল্যাপ্লাস ট্রান্সফর্মের প্রপার্টি লিখতে দেবে না, ঠিক আছে। জাস্ট ফর এক্সাম্পল আমি এটা তোমাকে দেখানোর জন্য তোমাকে বলে রাখছি, শুনবে ভালো করে, না জেনে থাকলে কোনো অসুবিধা নেই, আর যারা জানো তারা তো এখান থেকে বলতেই পারবে সরি এটা ওমেগা নট স্কয়ার না, এটা ওমেগা নট, ঠিক আছে। তো সাইন ওমেগা নট হচ্ছে ওমেগা নট বাই এ স্কয়ার প্লাস ওমেগা নট স্কয়ার। এরপর যখন আমি এটাকে টি দিয়ে মাল্টিপ্লাই করবো, মাল্টিপ্লাই বাই টি বলে একটা অপশন থাকে, একটা প্রপার্টি থাকে, মাল্টিপ্লাইড বাই টি বা মাল্টিপ্লাইড বাই সামথিং একটা প্রপার্টি থাকে, টি ইন্টু সাইন ওমেগা নট টি। এর যদি আমি আবার ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে যাই তাহলে এটা কি হবে ডেরিভেটিভ হয়, ঠিক আছে। এটা হচ্ছে ডিডিএস অফ ওমেগা নট স্কয়ার ওমেগা নট বাই এ স্কয়ার প্লাস ওমেগা নট স্কয়ার, ঠিক আছে। এটা হচ্ছে এর প্রপার্টি। এবার কি হয় সামনে একটা শুধু মাইনাস হয়, সেই মাইনাসটা তাহলে কি বললাম, যখন আমি এটাকে করবো টি সাইন ওমেগা নট টি ইকুয়াল টু মাইনাস ডিডিএস অফ ওমেগা স্কয়ার বাই এ স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার। এবার এটা যদি আমি করি কথা হবে, দেখো মাইনাস একটা থাক ইকুয়াল টু মাইনাস, এটা কি হবে এ স্কয়ার প্লাস ওমেগা নট স্কয়ার টু এর হোল স্কয়ার, উপরে কি হবে এ স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার ইন্টু ওমেগা নট স্কয়ারের জন্য কত হবে জিরো, তার সাথে মাইনাস, ওই জন্য আমি লিখলাম না, জিরোটা পুরো উড়িয়ে, জিরো হচ্ছে বলে পুরোটাই কেটে দিলাম। ওমেগা নট ইন্টু এ স্কয়ারের জন্য কত হবে 2s, তাহলে এটা গোটাটা কি হচ্ছে তাহলে 2 ওমেগা নট এস বাই এ স্কয়ার প্লাস ওমেগা নট স্কয়ার এর হোল স্কয়ার, যেখানে ওমেগা নট স্কয়ারটা কি এই যে একটা সাইন সিগন্যাল, এই সাইন সিগন্যালের ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। এবার এ স্কয়ার প্লাস ওমেগা নট স্কয়ারকে আমরা কি লিখতে পারি, দেখো এখানে 2 ওমেগা নট এস বাই এ স্কয়ার প্লাস জে মাইনাস জে ওমেগা স্কয়ার লিখতে পারি, তার আবার হোল স্কয়ার, জে স্কয়ার ওমেগা স্কয়ার হয়ে যাবে। দেখো জে ওমেগা স্কয়ার মানে কি জে স্কয়ার ইন্টু ওমেগা স্কয়ার। এবার জে স্কয়ারের ভ্যালু কত, জে স্কয়ারের ভ্যালু হচ্ছে -1, জে স্কয়ারের ভ্যালু -1 জানো তো, যাই হোক জে স্কয়ারের ভ্যালু -1, তাহলে -1 যদি হয়ে যায় তাহলে -1 এসে প্লাস হয়ে যাবে, এটা চলে আসবে। এরপর এখান থেকে তাহলে আমরা কি লিখতে পারি 2 ওমেগা নট এস বাই এস প্লাস জে ওমেগা ইন্টু এস মাইনাস জে ওমেগা তার হোল স্কয়ার গোটাটা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো 2 ওমেগা নট এস বাই, দেখো তাহলে আমরা পোল তাহলে কি করে বের করতে পারবো, এখান থেকে আমরা পোলটা বের করতে পারবো। তাহলে এর পোল কোথায় কোথায় হবে,
তাহলে পোল কোথায় যাবে? এস ইকুয়াল টু এস প্লাস জে ওমেগা ইকুয়াল টু 0 আর এস মাইনাস জে ওমেগা ইকুয়াল টু 0 করবো। তাহলে এস, তাহলে এখান থেকে কি পাবো? এস ইকুয়াল টু মাইনাস জে ওমেগা, আর এখান থেকে কি পাবো? এস ইকুয়াল টু জে ওমেগা। তাহলে দেখো এবার যদি আমি প্লট করি, এটা তোমাদের দরকার নেই, লিখে নাও তাড়াতাড়ি, ভিডিওটা পজ করে নাও, লিখে নাও, আমি মুছে দিচ্ছি উপরটা। তো এখান থেকে আমরা কি লিখতে পারবো? দেখো এই যে এই ভ্যালুটা থাকে, এস প্লেন যে আমার আছে, এই যে এস প্লেন, তাহলে কোথায় যাচ্ছে? একটা হচ্ছে মাইনাস জে ওমেগা, এদিকে তো জে ওমেগা, আর এদিকে হচ্ছে সিগমা, এদিকে রিয়েল ভ্যালু, এদিকে ইমাজিনারি ভ্যালু। তাহলে এস ইকাল টু কি? একটা মাইনাস জে ওমেগা, সাপোজ এইখানটায় পোল আছে একটা, এটা হচ্ছে মাইনাস জে ওমেগা, এটা হচ্ছে তোমার প্লাস জে ওমেগা, মানে এইখানটায়, ঠিক আছে এইখানটা। আর ওমেগার ভ্যালু তোমার দেওয়া নেই বলে আমি এখানে জে ওমেগা লিখছি, ওমেগার ভ্যালু তুমি বের করতে পারবে ওখান থেকে যখন কোন ইকুয়েশন দেওয়া থাকবে, ঠিক আছে। তাহলে দেখো আমার পোলগুলো কোথায় লাই করছে? ইমাজিনারি অ্যাক্সিসে, ঠিক আছে, ইমাজিনারি অ্যাক্সিসে। তাহলে এখান থেকে আমি দেখে কি বলতে পারবো? যখন কোনো পোল ইমাজিনারি অ্যাক্সিসে লাই করবে তার সাথে কমপ্লেক্স কনজুগেট, মানে এটা তো তোমার কমপ্লেক্স রুট, ঠিক আছে। তাহলে আমরা একটা জিনিস কনক্লুড কি করতে পারলাম, যে এই যে পোল বা যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, সেই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন থেকে যে পোলটা বেরোবে, সেই পোলটা যদি কমপ্লেক্স কনজুগেট হয়, ঠিক আছে, কমপ্লেক্স কনজুগেট তার সাথে যদি ইমাজিনারি অ্যাক্সিসে পড়ে, তাহলে সেটা হবে কি? মার্জিনালি স্টেবল, ঠিক আছে। এরপর তোমাদের যে নিউমেরিক্যাল গুলো সেগুলোকে আমি করতে থাকবো, দেখতে থাকো তোমরা। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা এখানে বলা হলো না, যে ইকুয়েশনটা কি ছিল? টু ইকুয়েশনটা কি ছিল? 2 ওমেগা নট এস বাই এস প্লাস জে ওমেগা তার হোল স্কোয়ার আর এস মাইনাস জে ওমেগা তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে কি হয়েছিলাম? এস ইকুয়াল টু জে ওমেগা। তাহলে এখান থেকে দেখো মাথায় মানে পাওয়ারের কথা আছে, পাওয়ার টু মানে এর কটা রুট থাকবে? দুটো। এর কটা রুট থাকবে? এরও দুটো রুট থাকবে। তার মানে কি হবে? এস, এই যে ইমাজিনারি অ্যাক্সিসে রিপিটেড পোল আছে, তার মানে কি বুঝতে পারলে? সিস্টেমটা আনস্টেবল। লিখে দিয়েছি তোমাদের আগে পয়েন্টগুলো। এরও দুটো পোল আছে, এরও দুটো পোল আছে, এবার দুটো কি কমপ্লেক্স কনজুগেট পোল, ঠিক আছে, কমপ্লেক্স কনজুগেট, সেটা ঠিক আছে। যদি একটা করে পোল থাকতো, মানে একটাই কমপ্লেক্স কনজুগেট থাকতো, তাহলে সেটাকে বলতে হচ্ছে মার্জিনাল স্টেবল। কিন্তু যেহেতু এখানে রিপিটেড পোল আছে, তাহলে কি বলবো? সিস্টেমটা আনস্টেবল, ঠিক আছে। এটা বলা হচ্ছিল না, তোমাদের বলে দিলাম। এরপর টাইম কনস্ট্যান্ট নিয়ে কিছু কথা বলবো। আগের দিনে অল্প বলা হয়েছিল, তো এবার আজকে আমি সেই বিষয়টা নিয়ে তোমাদের আলোচনা করব, ঠিক আছে। এবার তোমরা বলো যে এই সিস্টেমটা স্টেবল কিনা। এটা হচ্ছে 1 নম্বর। এটা এরপর আরেকটা দিচ্ছি, এটা স্টেবল কিনা বা মার্জিনাল স্টেবল কিনা, মানে কোনটা হবে, কি স্টেবিলিটি কি হবে? আনস্টেবল, মার্জিনাল স্টেবল আর পুরো স্টেবল, সেটা। এরপর তোমরা বলো এই তিনটের মধ্যে কোনটা কি। এটা হচ্ছে 3 নম্বর ফিগার। তাহলে ফার্স্ট থেকে আমরা কি দেখতে পাচ্ছি? ফার্স্ট থেকে দেখতে পাচ্ছি, আচ্ছা এটা এখানে পোলটা দিতে হবে না, এটা এদিকে থাক। এটাকে কি বলতে পারবো? দেখো আমার লেফট হ্যান্ড সাইডে দুটো পোল আছে, রাইট হ্যান্ড সাইডে কোনো পোল নেই, মানে এটা হচ্ছে স্টেবল সিস্টেম। স্টেবল স্টেবল স্টেবল, আচ্ছা আমি শুধু এস দিয়ে ডিনোট করছি, তোমরা স্টেবল লিখে নেবে ফুলে। আর এটা কি হবে? এটা হচ্ছে দেখো দুটো ইমাজিনারি অ্যাক্সিস পোল আছে, কনজুগেট, কমপ্লেক্স কনজুগেট পোল আছে, ঠিক আছে। কমপ্লেক্স কনজুগেট পোল থাকা মানেই এটা হচ্ছে কি মার্জিনাল স্টেবল। আর এখানে দেখো, এখানে কি দেখতে পাচ্ছ তোমরা? লেফট হ্যান্ড সাইডে পোল আছে, তার সাথে ইমাজিনারি অ্যাক্সিসে পোল আছে, কিন্তু এখানে একটা রাইট হ্যান্ড পোল আছে। তো যখন আমরা রাইট হ্যান্ডে কোনো পোল পেয়ে যাবো, তখন সেটাকে বলবো পুরোপুরি আনস্টেবল। এটা কি মার্জিনাল স্টেবল, ঠিক আছে। এবার টাইম কনস্ট্যান্ট নিয়ে কিছু আলোচনা করা যাক। তো আগের দিন তোমাদেরকে বলে দিয়েছিলাম
কি বলেছিলাম যে টাইম কনস্ট্যান্ট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেসিপ্রোকাল অফ ম্যাগনিটিউড অফ দ্য লেফট হ্যান্ড পোল, রেসিপ্রোকাল অফ ম্যাগনিটিউড অফ দ্য লেফট হ্যান্ড পোল, ঠিক আছে। রিয়েল, এই কথাটাও মনে রাখবে, নেগেটিভ রিয়েল পোল, নেগেটিভ বা লেফট হ্যান্ড সাইড রিয়েল পোল। মানে তোমার ধরো এখানে কোনো ইমাজিনারি অ্যাক্সিস পোল আছে, থাকতেই পারে, ধরো কোনো একটা যে ইয়ে আছে ট্রান্সফার ফাংশন আছে, তার নিচে এস মাইনাস টু এস প্লাস টু মাইনাস জে আছে, ঠিক আছে, আর একটা হচ্ছে এস প্লাস টু প্লাস জে। এবার তুমি বলো উপরে যাই হোক 2s প্লাস 5 আমি লিখে দিলাম একটা। এবার তুমি ধরো এর তাহলে পোল কি কি হবে, এখান থেকে এস প্লাস টু মাইনাস জে ইকাল টু যদি 0 করি তাহলে কি হবে, এস ইকাল টু মাইনাস টু প্লাস জে, আর এখান থেকে কি হবে এস ইকাল টু মাইনাস টু মাইনাস জে, মাইনাস টু প্লাস জে মাইনাস টু মাইনাস জে, ঠিক আছে। তাহলে মাইনাস টু মানে কোথায় হলো, মাইনাস টু মানে এখানে হলো, প্লাস জে মানে উপরে, তার মানে এই যে পয়েন্টটা, তার মানে এটা কি হবে, এটা হচ্ছে মাইনাস টু প্লাস জে, এটা হচ্ছে মাইনাস টু মাইনাস জে। এই দুটো কিন্তু তোমার পোল, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু তোমার ইমাজিনারি অ্যাক্সিস পোল, মানে ইমাজিনারি অ্যাক্সিসের ওপরে পড়ছে না, কিন্তু তার লেফট সাইডে আছে। এবার তোমাদেরকে কি বলেছিলাম, তোমরা বলবে দাদা দাদা এটা কি স্টেবল সিস্টেম নাকি আনস্টেবল সিস্টেম, এটা হচ্ছে স্টেবল সিস্টেম। বলবো কেন, তুমি যে বললে ইমাজিনারি অ্যাক্সিস কমপ্লেক্স কনজুগেট থাকলে সেটা হচ্ছে মার্জিনাল স্টেবল। সেটা বললাম কি, কমপ্লেক্স কনজুগেট রুট দ্রুত যদি ইমাজিনারি অ্যাক্সিসে লাই করে তাহলে সেটা মার্জিনালি স্টেবল হবে, ঠিক আছে। কমপ্লেক্স কনজুগেট যে পোল দুটো সেটা যদি ইমাজিনারি অ্যাক্সিসের উপর লাই করে তাহলে একমাত্র মার্জিনাল স্টেবল হবে, তাছাড়া না। যদি সেটা লেফট হ্যান্ড সাইডে চলে আসে তার মানে সিস্টেমটা স্টেবল, লিখে দিলাম স্টেবল, ঠিক আছে। আই হোপ কি তোমরা বুঝতে পারলে। এরপর তাহলে টাইম কনস্ট্যান্ট কি বলেছিলাম, টাইম কনস্ট্যান্ট বলেছিলাম ইট ইজ ডিফাইন্ড অ্যাজ, মানে টাইম কনস্ট্যান্ট ডিফাইন্ড অ্যাজ দ্য রেসিপ্রোকাল অফ ম্যাগনিটিউড অফ রিয়েল অর লেফট হ্যান্ড সাইড রিয়েল রুট। তাহলে লেফট হ্যান্ড সাইডে তো রুট আছে, এটা লেফট হ্যান্ড সাইডে পড়ছে, এটা লেফট হ্যান্ড সাইডে পড়ছে, কিন্তু রিয়েল অ্যাক্সিসে কি রুট দুটো লাই করছে, মানে পোল দুটো লাই করছে, পড়ছে না। তাহলে এবার তোমরা বলবে তাহলে তোমার কথা অনুযায়ী একটা সিস্টেম যদি এখানে হয়, এটা যদি -4 হয় তাহলে এটা টাইম কনস্ট্যান্ট বের করা যাবে? হ্যাঁ বের করা যাবে। কি করে বের করবো টাইম কনস্ট্যান্ট, মানে এটার এবার এটার ইয়ে বলো তোমরা, আমরা একটা পোল কি করে বের করি, 1/s+4। তাহলে এর কি হবে, আমি ডাইরেক্ট এটাই লিখলাম, এর পোল কি হবে s = -4, তবেই না আমি এখানটায় পোলটা -4 লিখতে পারবো। তাহলে যদি আমার -4 হয় তাহলে সেটা আমি কি লিখতে পারবো, ট্রান্সফার ফাংশনটা অলওয়েজ আমার এটা ছিল, ঠিক আছে। যদি -4 লাই করে তাহলে কত 1/s+4, যদি -2 এ লাই করে তাহলে এর ট্রান্সফার ফাংশন কত হবে 1/s+, মাইনাস হবে না 1/s+2। তাহলে তোমরা বলবে তাহলে দাদা আমরা কি এইখান থেকে শুধুমাত্র এস প্লেনের গ্রাফ দেখে আমরা বলতে পারবো যে সিস্টেমটা ট্রান্সফার কি হবে? অবশ্যই বলতে পারবে। ভেরি ইন্টারেস্টিং না? কন্ট্রোল সিস্টেম কিন্তু বিরাট ইন্টারেস্টিং সাবজেক্ট, তো অবশ্যই দেখতে থাকো, তোমাদের ইন্টারেস্টিং লাগবে করে জিনিসটা। তাহলে এবার বলো এর টাইম কনস্ট্যান্ট কত হবে, 1/s+4, 1/s+4। তাহলে এটা থেকে যদি আমরা টাইম রেসপন্স বের করি কত হবে, e⁻⁻40 হবে তো। ল্যাপ্লাস ইনভার্স ল্যাপ্লাস করো, আমি ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি করে বের করতে হয় আগে বলেছি, যারা আগে ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখবে, সেখান থেকে কিন্তু এগুলো জানতে পারবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না। আর যারা আগে ইনভার্স ল্যাপ্লাস করেছো বা জানো ব্যাপারটা তাদের জন্য ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে e⁻⁻40, আর আমরা টাইম কনস্ট্যান্ট কি করে বের করি, e⁻t/τ। এটাকে কি বলে, এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় স্টেবল ট্রানজিয়েন্ট টার্ম। এই যে এই টার্মটাকে বলা হয় স্টেবল ট্রানজিয়েন্ট টার্ম, স্টেবল ট্রানজিয়েন্ট টার্ম। এখান থেকে আমরা কি বের করি, টাইম কনস্ট্যান্ট বের করি। এবার তোমরা কি করবে, এটার সাথে এটাকে কম্পেয়ার করো, তাহলে 1/τ সমান কি করতে পারবো 4 লিখতে পারবো। তাহলে টাউ ইকুয়াল টু কত 1/4। তাহলে এবার দেখো আমি তোমাদের যে কনসেপ্টটা বলেছিলাম,
তোমরা শুধুমাত্র গ্রাফ দেখে বলতে পারবে যে টাইম কনস্ট্যান্ট কি হবে, তোমাকে এত ক্যালকুলেশন যেতেই হবে না। রেসিপ্রোকাল অফ ম্যাগনিটিউড অফ লেফট হ্যান্ড সাইড রিয়েল পোল, লেফট হ্যান্ড সাইডে পোল আছে, এর রেসিপ্রোকাল মানে কত হবে 1/-4 তার ম্যাগনিটিউড মানে গোটাটা মড, ঠিক আছে। তাহলে এবার কত হলো, এটা 1/4। দেখো মিললো, দেখো এই টাইম কনস্ট্যান্ট মিলে গেছে। তাহলে কি করে বের করবো, এই যে নেগেটিভ যেটা আছে রেসিপ্রোকাল, তার রেসিপ্রোকাল করব 4 মানে 1/4। যদি এটা ধরো সাপোজ এটা -1/2, তাহলে কি করে বের করতে, এর রেসিপ্রোকাল মানে 1/-1/2 তার মড মানে গোটাটারই মড। এবার একের মড যেহেতু 1 সেই জন্য আমি একের পাশে আর মড দিলাম না, তাহলে এটার মড তাহলে কত হবে 1/2, ঠিক আছে। এবার এটা তাহলে করলে কত হবে 2 সেকেন্ড। আই হোপ কি তোমরা জিনিসটা বুঝতে পারছো যে জিনিসটা কি হচ্ছে। এরপর তোমাদের আরেকটা দিই, তোমরা আরেকটা করো। ধরো সাপোজ -1/3, এটা কত হবে, স্যার দাদা এটা তো দেখেই বলে যাচ্ছে যে এটা তো 3 হবে। অবশ্যই একদম রাইট। যারা এখন এটা দেখে 3 বলতে পারছো তারা বুঝবে যে কন্ট্রোল সিস্টেম কিন্তু তাদের দ্বারা হবে, এবং কন্ট্রোল সিস্টেম খুব একটা সহজ সাবজেক্ট, ঠিক আছে। তোমাদের জন্য কিন্তু সাবজেক্টটা হবে। তাহলে টাইম কনস্ট্যান্ট টাউ ইকুয়াল টু কত বলতে পারবো 3 সেকেন্ড। কারেক্ট, যারা 3 বলেছিল তারা কিন্তু কারেক্ট, বা 3 ভাবছো মনে। এবার বলো একটা গ্রাফ, এখানে হচ্ছে -5, কত হবে 1/5 টাউ ইকুয়াল টু রেসিপ্রোকাল অফ ম্যাগনিটিউড অফ লেফট হ্যান্ড সাইড পোলস, রিয়েল পোলস। এটা কিন্তু রিয়েল অ্যাক্সিস লাইক হচ্ছে, ঠিক আছে, ওই জন্য আমি কিন্তু -5টা নিতে পারছি। রেসিপ্রোকাল অফ ম্যাগনিটিউড অফ নেগেটিভ আর লেফট হ্যান্ড সাইড রিয়েল পোল, কত হবে 1/5, কত হচ্ছে 0.2 সেকেন্ড। তাহলে তোমার এখান থেকে শুধুমাত্র যে আমার এস প্লট দেখে মানে এস প্লেনের প্লট দেখে আমরা কি বের করতে পারছি, টাইম কনস্ট্যান্ট বের করতে পারছি। এবার এখান থেকে আরেকটা জিনিস জিজ্ঞাসা করে মাঝে মাঝে যে তোমার এর ব্যান্ডউইথ কত, বলবে দাদা ব্যান্ডউইথ এখান থেকে কি করে বের করে। ব্যান্ডউইথ বের করার রুল হচ্ছে 1/tau অনলি ফর ফার্স্ট অর্ডার সিস্টেম। এবার তোমরা বলে ফার্স্ট অর্ডার সিস্টেম কি, তোমাদের প্রত্যেকটা জিনিস আমি স্টেপ বাই স্টেপ যাবো, ঠিক আছে। শুধুমাত্র বলে রাখছি, এটা লিখে রাখবে ব্যান্ডউইথ ফর এ ফার্স্ট অর্ডার সিস্টেম ইজ 1/tau, ঠিক আছে, লিখলে। তাহলে এবার বলো এই যে সিস্টেমটা এর ব্যান্ডউইথ কত হবে, সিগমা, তাহলে ব্যান্ডউইথ কত হবে তুমি প্রথমে বের করো, এর টাও কত, টাও হচ্ছে 0.2, তাহলে আবার এখানে 1/0.2 কত হচ্ছে 5, ঠিক আছে। তাহলে ব্যান্ডউইথ কি করে বের করে, ব্যান্ডউইথ হচ্ছে রেড বার সেকেন্ডে বের করে। তাহলে দেখো তোমাদের লেফট হ্যান্ড সাইডে যা যা পোল আসবে রিয়েল পোল গুলো সেটাই কিন্তু ব্যান্ডউইথ। এবার সেটা যদি ফার্স্ট অর্ডার সিস্টেম হয় তবেই, সেকেন্ড অর্ডার সিস্টেম, থার্ড অর্ডার সিস্টেম, তুমি এন অর্ডার সিস্টেম বলতে পারো, কিন্তু তোমাদের সিলেবাস অনুযায়ী অনলি কি আছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড অর্ডার, ওর বেশি এখনো ক্যালকুলেট করা সম্ভব হয়নি, অনেক জটিল কমপ্লেক্স। এবার হ্যাঁ যদি তোমরা করতে পারো তাহলে তোমাদের সেটা বেরোবে কবরে, যে থার্ড অর্ডার কন্ট্রোল সিস্টেমের জন্য তার টাও বেরোবে, তার ব্যান্ডউইথ বেরোবে, ঠিক আছে। যাই হোক, তাহলে আশা করছি এটা তোমরা বুঝতে পারলে যে ব্যান্ডউইথ করে বের করবো। তাহলে এটার ক্ষেত্রে ব্যান্ডউইথ কত, এটার ক্ষেত্রে ব্যান্ডউইথ হচ্ছে হাফ মানে 0.5 রেড পার সেকেন্ড। লেখাটা একটু খারাপ হচ্ছে, কি করা যাবে। আশা করছি বোঝাতে পারলাম যে তোমাদের টাইম কনস্ট্যান্ট কি করে বের করবে। এরপর তোমরা বলো যে একটা সিস্টেম, ধরো আমি ট্রান্সফার ফাংশনটা লিখছি 1 বা এটা হচ্ছে s+2 বাই s+3 ইন্টু s+5, এই সিস্টেমটার টাইম কনস্ট্যান্ট কত হবে বের করো। 30 সেকেন্ড টাইম করো, তারপর আমি করব। ঠিক আছে আমি করছি, তোমরা ভিডিওটা পজ করবে, তোমরা ভিডিওটা পজ করে ভিডিওটা করবে, তার রেজাল্ট কি হবে সেটা অবশ্যই ডিসক্রিপশন অপশন হবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু প্লেলিস্টে সবার সাথে শেয়ার করে দিও, ঠিক আছে। বন্ধুদেরকে শিখতে সাহায্য করো, কারণ ইউটিউবে এর থেকে লং ভিডিও আছে এবং এরকম বাংলায় কেউ তোমাদের বোঝাবে না, ঠিক আছে। যাই হোক,
তাহলে এটাকে তোমরা এবার কি বের করবে, পোলস কি বের করে, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, এই যে ডিনোমিনেটর পার্ট এখান থেকে কিন্তু আমার পোলসটা বেরোবে। তাহলে ডিনোমিনেটর পার্টটাকে s প্লাস 3 ইন্টু s প্লাস 5 ইকুয়াল টু 0। তাহলে কি করবো, s ইকুয়াল টু কত বেরোচ্ছে -3 অ্যান্ড s ইকুয়াল টু কত -5। তাহলে তোমার যে এস প্লেনের প্লট হবে, এস প্লেনের যে প্লটটা করো, কোথায় হবে -3, ধরো এটা 0 1 2 3 4 5। এবার তোমরা বলো যে আমার তো এখানে দুটো পোল আছে, তাহলে আমি দুটো পোলের জন্য আমরা সেখানে টাইম কনস্ট্যান্ট কি করে বের করবো। আমি তো তোমাদের আগে যতক্ষণ যা দিলাম সব একটা করে ছিল, সেকেন্ড মানে দুটো থাকলে সেটা কি হবে, সেটা এখনো পর্যন্ত আসেনি। এটা আমি তোমাদের এর পরের যে ভিডিও আসবে সেই ভিডিওতে বলবো। তো আপাতত এটা তোমরা বলো যে এটা আমরা কি করে বের করবো। তোমার মনে কি হচ্ছে, মনে তো কিছু একটা হচ্ছে যে এই দুটোকে আমরা কি করে বের করতে পারবো টাইম কনস্ট্যান্টটা। চারটা অপশন দিচ্ছি, চারটা অপশনের মধ্যে তোমার কোনটা মনে হচ্ছে সেটা বলবে। এর একটা টাইম কনস্ট্যান্ট এর জন্য কি -3 এর জন্য কত বেরোবে 1/3, -5 এর জন্য কত বেরোবে 1/5। এবার তোমরা বলো যে এই দুটোর মধ্যে আমি কোনটাকে নেবো, শুধু 1/5 সেকেন্ড হবে নাকি 1/3 সেকেন্ড হবে টাইম কনস্ট্যান্ট। আমি চারটে অপশন দিচ্ছি, তোমাদের মনে যেটা হচ্ছে সেটা নিচে কমেন্ট করে জানিও। নেক্সট ভিডিওতে আমি এটা নিয়ে ডিসকাস করব যে কোন পয়েন্টটা হবে, ঠিক আছে। তো এই চারটে অপশনের মধ্যে তোমাদের যেটা মনে হচ্ছে সেটাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে এই চারটের মধ্যে তোমার কোনটা মনে হচ্ছে যে এটা হতে পারে, ঠিক আছে। আমি এটা সম্বন্ধে নেক্সট বলবো, নেক্সট ভিডিওতে তোমাদের আলোচনা করব। আজকের জন্য ভিডিওতে এইটুকুই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। তোমাদের কি কি বোঝালাম, কি করে টাইম কনস্ট্যান্ট গুলো বের করতে হয় এবং স্টেবিলিটি নিয়ে আলোচনা করলাম, যে একটা সিস্টেমকে তার এস প্লেনের প্লটটা দেখে তোমরা কি করে সেটা স্টেবিলিটি বলতে পারবে। এবং স্টেবিলিটি নিয়ে আরো কিছু কনসেপ্ট, যে তোমার মার্জিনালি স্টেবল কাকে বলে এবং কখন মার্জিনালি স্টেবল হবে, কখন মার্জিনালি স্টেবল সিস্টেম, কখন তোমার রিপিটেড পোল থাকলে যদি রিপিটেড পোল থেকে যায় তাহলে সেটাকে কি বলবো, আনস্টেবল সিস্টেম। এই জিনিসগুলো সবই ডিসকাস করেছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ইনফর্ম ফ্যামিলির সদস্য হয়ে যাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এবং তোমাদের সমস্ত বন্ধুদের সঙ্গে এই প্লেলিস্টটা করে শেয়ার করে দেবে। এবং যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো সেগুলো নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, প্লেলিস্টের চেক করে নিও। আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তোমাদের জন্য বাই।